কাট করে 40 ডিগ্রিতে রাইখা 45 ডিগ্রি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। এর কারণটা কি? এটা আপনার ওই চারাটা যখন বাঁকা হয়ে উঠবে, হুম, একটু বাঁকা হওয়ার সময় ও ওই কি দিয়ে দিবে, কিছু আসার মতো ওর একটা সিচুয়েশন, মানে মানসিক অবস্থা সৃষ্টি হয়ে যাবে। 40 ডিগ্রি অ্যাঙ্গেলে 45 অথবা 40 ডিগ্রি অ্যাঙ্গেল। এরকম অ্যাঙ্গেলে দাও। তাহলে সাথী ফসল হিসেবে শসা, করলা এগুলো হ্যাঁ, মাচায় করতে দেওয়া যায় উপরে। করতে পারেন, সমস্যা নেই। আর ভাই মাটি এখানে মাটির সাথে মনে করেন যে কি কি দেওয়া যায় বলেন তো? আমরা তো মাটি মনে করেন যে কিনে আনবো, কিনে আনে ওই যেখানে মিক্স করে আপনার কাঠের গুঁড়ি, মাটির সাথে হালকা কিছু বালু দিবেন, এটার একটা এই পরিমাণ যে বালু তো আছে এখান থেকে, এই যে আমি হ্যাঁ। পরিমাণটা ওই আমার চার্টে লিটার আছে, 80 লিটার আছে, দেখে দিব। প্যাকেট করার সময় আপনি আসবেন না? আমি থাকবো না, আমি থাকি বা আচ্ছা, মাটির সাথে মানে প্রয়োজনীয় উপাদান হিসেবে আমরা দিতে যাচ্ছি মাটি, কাঠের গুঁড়ি, ধানের তুষ, আচ্ছা, আর এই যে গোবর, এই যে আর গোবর, পচা গোবরগুলো। পচা গোবরগুলো, এই যেগুলো হ্যাঁ 4টা উপাদান। হ্যাঁ আর ওই পরিমাণ মতো ওই যে 1-2 কেজি ইউরিয়া বা টিএসপি, পটাশ এগুলো যা লাগে পরিমাণ মতো দিয়ে তুই যেখানে জায়গা দেখছিস ওটা পরিষ্কার করে সব কিছু দিয়ে আমরা মিশিয়ে টাকটা দিয়ে একটা বাড়ি দিয়ে জুড়ি করে মানে এক সাইড থেকে প্যাকেট। আপনার বস্তায় যেমন হলো ওই যদি পচা গোবর দেন অথবা বার্মি কম্পোস্ট, দুইটার একটা। আর বার্মি কম্পোস্ট কোনটা এখন? এটা হলো কেঁচো সার। বার্মি কম্পোস্ট হলো কেঁচো সার। কেঁচো তো নাই আমাদের এখানে। কেঁচো সার আছে, ব্যবস্থা করে দিতে পারবো। পারবেন? দেখ, আমরা ওই কি বলে এই সাইডে অনেক জায়গায় আছে, খামার আছে, ওই জায়গা থেকে আপনি অল্প কিছু দামে কিনে আনতে পারবেন। যে আর পয়সা গেল। বার্মি কম্পোস্ট দিবেন, একটা টাইকো দিয়ে দিবেন, ছোট্ট একটা টাইকো প্যাকেট। এটা হলো ছত্রাকনাশক। প্রতি বস্তায় না, আপনি একবার মাটির সাথে মিশিয়ে একবার, হ্যাঁ একবারে মাটির সাথে, তখন 5টা 10টা নাই, যে কটা মাইরা দেওয়া যায়। আর টাইকো কম্পোস্ট দিলে ওটাও দিতে পারেন। টাইকো কম্পোস্ট দিলে ভার্মি কম্পোস্ট দেওয়ার প্রয়োজন পড়বে না, একটু গোবর সার দিবেন, ছাই দিবেন, বালিটা দিয়ে আছে কাঠের গুঁড়ি দেওয়ার পরে এমনি মাটি দেওয়া আর রাসায়নিক সার যেগুলো আছে ওটা তো লেভেল, ওটা তো একবারে মিশাই দিলেই হয়ে যায়, তাই না? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা থাকো যেটা আপনার মাছটি বীজ শোধন করে নেবেন। এটা তো আপনি তো থাকবেনই, আপনার আপনার আদা বীজটা সহজে ছত্রাক লাগে তো, এটা তো করতে হবে। আদা বীজ শোধন ছাড়া ঝামেলা, নাহলে গোড়া পচা দইরে শেষ হয়ে যাবে। চলুন যাই লাস্টে। তো মনে করেন যে আপনার এই জন্য আনছি দেখানোর জন্য, এবং বীজের থেকে করে একদম উঠানো পর্যন্ত আপনি মনে করেন থাকবেন 50 গ্রাম, তাহলে 1000 বস্তায় 50 কেজি। 1000 বস্তায় আদা লাগবে 50 কেজি, হ্যাঁ মানে প্রতি বস্তা 40 গ্রাম বা 50 গ্রাম। 50 গ্রাম, তাহলে 1000 বস্তায় 50 কেজি আদা। আইন খুব হবে না। হ্যাঁ, মাটি নিয়ে রাখতে হবে না, মাটি সরবে। এগুলো তার মানে দোয়াল থেকে ওই যে যখন ওই যে আলু উঠায়, যখন ধান বুনবো না তখন ই করবো। বাবু ভাই মাটি ফেলাই, তাহলে আমরা মাটি থেকে বয় হয়ে যাও। চাপা মাটি। হবে ঠিক আছে, এটা নিয়ে তাহলে আমরা এখন কোন ই আছেন? ভাই আমার সিসি শেষ হয়েছে, লাস্ট এক লেভেল শেষ হয়েছে।